হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। তোমাদের মাঝে আমি চলে এসেছি একটা সকালের আকাশ নিয়ে। দেখো, এই যে সকালের আকাশ, ঘুম থেকে উঠেই আমি ছাদে গিয়ে পূর্ব দিকের আকাশটা দেখো, আজকের আকাশটা কেমন ছিল তোমাদের মাঝে শেয়ার করলাম। এই আকাশটা তো গ্রীষ্মকালীন আকাশ এবং এটা পূর্ব দিকের আকাশ। আমি যেহেতু ছাদে টপ ফ্লোরে বসবাস করি, পূর্ব দিকের আকাশটা আমি তোমাদের মাঝে শেয়ার করি। তার সাথে আমার হাজবেন্ডের বানানো ছোট্ট একটা ছাদ বাগান, ছোট ছোট ফুল গাছ দিয়ে এবং ছোট ছোট কিছু ফলের গাছ, মরিচ গাছ, সবজি গাছ দিয়ে এই ছাদ বাগানটা সে এক কর্নারে সাজিয়েছে। তোমাদের মাঝে চলে আসি আমি আমার লাইফের এই বাগান নিয়ে এবং আকাশ নিয়ে এবং কিছু কথা নিয়ে, কিছু খুনসুটি করার জন্য তোমাদের মাঝে চলে আসি। তোমাদের মাঝে অনেকেই আমাকে, এই যে দেখো, এইটা পশ্চিম দিকের আকাশ, কতটা নীল, কত সুন্দর লাগতেছে আজকের আকাশটা, খুব সুন্দর লাগতেছে আজকের আকাশটা। জানি না তোমাদের মাঝে কেমন লাগবে, তোমরা কেমন মনে করবে, কিন্তু আমার খুব ভালো লাগতেছিল। আর এই যে দেখো, আকাশের ফাঁকে কিন্তু রোদ্রু, মানে কপালটা ঘুচিয়ে চোখটা মেলতে পারতেছিলাম না, তারপরও ভিডিও বানাইতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর তাছাড়া আমি প্রতিদিনই তোমাদের মাঝে আসতে খুব পছন্দ করি। তোমাদেরকে তো বলেছি যে আমি আসলে ভিডিও করতে ভালোবাসি, সে ভিডিও যেমনই হোক না কেন আমি তোমাদের মাঝে চলে আসি সেই ভিডিও নিয়ে। আর এই যে দেখো, আমিও আমাকে একটু দেখিয়ে দিলাম, চোখে যেন ঘুম ঘুম যেন ভাঙছেই না, কিন্তু ঘুমিয়ে থাকলে তো আর হবে না, চলে যাইতে হবে অফিসের উদ্দেশ্যে। এই যে পশ্চিম দিকের, পূব দিকে তাকিয়ে পশ্চিম দিকের ভিউটা তোমাদেরকে দেখাইলাম। আকাশটা, পশ্চিম দিকের আকাশটা কিন্তু বেশি একটা নেওয়া যায় না, তার কারণ এদিকে অনেক বড় একটা বিল্ডিং আছে, যার ফলে আকাশটা খুব কম দেখা যায়। পূব দিকের আকাশটা ভালো দেখা যায়। আর তারপরে দেখো, এই যে বিকালের আকাশটা তোমাদের মাঝে শেয়ার করব বা করতেছি। আর তার সাথে আমার হাজবেন্ড ছাদ বাগানে কিছু গাছের পাতা পড়ে নিচে ময়লা হয়েছে, ওগুলো পরিষ্কার করবে যাতে ছাদে কোনো পানি না জমে, মশা না হয়, তাই গাছগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করে গাছগুলোকে আবার সাজাবে। যেহেতু ওর বাগানের কিছু গাছ মরে গেছে, সেই জন্য ও বাগানের আর একটু ভালো করে যত্ন নিচ্ছে। যদিও আমি জানি যে সবে কোনো কাজ হবে না, তার কারণ এই দুনিয়াতে কিন্তু ভালো মানুষের সংখ্যা খুবই কম আছে। যেটা আপনারা বিশ্বাস করেন আর না করেন, তবে আমি করি, কারণ আমার লাইফে আমি আপনজন থেকেই ভালো মানুষ খুব কম পেয়েছি। আর পর মানুষের কথা তো কি বলবো, মানুষ বলে আপনের থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। কথা সত্যি, ইদাইং আমি কিন্তু কোনো কোনো শুধু পরাণের ভাই বোনের ভিডিও ছাড়া, দর্শক শ্রোতা বন্ধুদের ভিডিও ছাড়া, সুপ্রিয় বন্ধুদের ভিডিও ছাড়া, সুপ্রিয় শ্রোতা বন্ধুদের ভিডিও ছাড়া, বা আমি যাদের ভিডিও দেখি তাদেরকে ছাড়া আমি কিন্তু কোনো চ্যানেল দেখি না, কোনো টিভি চ্যানেল দেখি না, ডিশও দেখি না। আমি শুধু কার্টুন দেখি, কার্টুন দেখতে আমার খুব ভালো লাগে। আর কার্টুনে দেখবেন নিষ্পাপভাবে অনেকগুলা কার্টুন কিন্তু শেয়ার করে, কার্টুন চ্যানেলগুলো আমার খুব ভালো লাগে, আমি ওগুলাই দেখি। কারণ আমাদের দুনিয়ার যে ভিডিও যেগুলো, ওগুলো আমার না আর ভালো লাগে না। কাল্পনিক জগতে থাকতে কেন যেন ভালো লাগে, বাস্তব জগতে আসলে ভালো লাগছে না। যাই হোক, আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না, মনে করবেন পাগলের বুলবুলি কি বলতে আছে। যাই হোক, দেখেন আজকের ভিডিওটা আমি আমার হাজবেন্ডের পাশে বসে কিন্তু এই ভিডিওগুলো করতেছি। ও কিন্তু জানে না আমি যে ভিডিও করতেছি, জানলে হয়তো চিল্লাপাল্লা করবে, কিন্তু তারপরও করে নিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য। যে দেখেন ও কতটা কষ্ট করে, তাহলে বোঝেন আমি যদি গ্রামের বাড়ি থাকতাম আর ঢাকা শহরে যে শ্রমটা আমি দিলাম, এই শ্রমটা নিয়ে যদি আমি গ্রামে থাকতাম, হয়তো আমার হাজবেন্ড বছরে 5বার 6বার যাইতো, আর গেলে তখন আমার গাছের পরিচর্যা করতো, আজ আমি হয়তো কোটিপতি থাকতাম। কিন্তু শহরে কিন্তু আমি কোটিপতি থাকতে পারলাম না। তবে বছর ভরে যা কামাই করি, এত বছরে যা কামাই করছি, হয়তো কোটি কোটি টাকার উপরে কামাই করছি, কিন্তু কিছুই কিন্তু নাই, সব কিন্তু পেট পূজায় চলে গেছে, পেটে দিয়েছি। আর এই যে এই ধরনের বিলাসিতায় টাকা পয়সা খরচ করেছি। আর এই যে দেখেন ডালিম গাছটা
সবগুলা গাছেই কিন্তু আমার হাজবেন্ড একে একে এভাবে সরিয়েছে, আবার একে একে এভাবে গুছিয়েছে। এবার বোঝেন কতটা পরিশ্রমও করে। ওর এগুলো করতে না অনেক ভালো লাগে। ও যত রাত হোক ওর গাছগুলোও দেখবে, যত সকাল হোক ও ওর গাছগুলো দেখবে, ঝড় বৃষ্টি তুফান যাই আসুক ও কিন্তু ওর গাছগুলোর সত্যি অনেক যত্ন নেয়। যেটা আমি আপনাদেরকে রাগ করে বলেছি যে আমার যত্ন নেয় না, কিন্তু গাছের যত্ন নেয়, কথা সত্যি, একেবারে 100% সত্যি কথা। তারপরে যাই হোক, আজকের বিকালের ভিডিওটা মানে সন্ধ্যায় এই ভিডিওটা করছি, আসরের পরে, আসরের নামাজের পরে এই ভিডিওগুলো করেছি। আর তার সাথে দেখিয়েছি আপনাদেরকে হয়তো আকাশটা, বিকেলের আকাশটা কেমন লাগলো, সকালের আকাশটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ইদানিং আমি কিন্তু আপনাদের মাঝে অনেক বড় লং লং ভিডিও দেই না, ছোট ছোট ভিডিও দেই। তার কারণ আপনারা অনেকেই বলেছেন অনেক আগের ভিডিওতে যে আপু ছোট ছোট ভিডিও দিতে হবে, তাই তো আমি আপনাদের কথা, আপনাদের পরামর্শ মাথায় রেখেই কিন্তু ভিডিও নিয়ে হাজির হই। আর অনেকেই জানতে চাইছেন আমি কি জব করি। আসলে আমি অনেক আগের ভিডিওতে কয়েকশো বার বলেছি আমি কি জব করি। কষ্ট করে যদি আমার পরাণের বোন বা আমার পরাণের ভাই যদি একটু পিছনের ভিডিওগুলো তোমরা চোখ বুলাও তাহলে কিন্তু দেখতে পারবা। বা আমার আমার স্নেহমাখা ভাই বোনেরা, এই যে দেখো বিকেলের আকাশটা কেমন, তোমরা যদি আমার পিছনের ভিডিও দেখো বা আমার পুরানা ভিডিও দেখো তাহলে জানতে পারবা আমার কিন্তু কোনো লজ্জা নাই আমার জব কিসের বা কোথায় আছি এগুলো বলতে। তাই তো আমি ওপেনলি বলে দিয়েছি তোমাদের মাঝে, তবে বারবার বলতে না ভালো লাগে না। যাই হোক, একটা দুটো ভিডিও দেখে এ ধরনের প্রশ্ন আমি কিন্তু কাউকে করি না। তোমরা কিন্তু অনেক কিছুই দেখাও, আমি কিন্তু সেটা নিয়ে বলি না তোমরা কোথা থেকে কিনেছো, কত টাকা দিয়ে কিনেছো বা কী করেছে, এগুলো কিন্তু বলি না। আমার শুধু ভালো লাগে সৌন্দর্যটা আমি বজায় রেখে তোমাদেরকে কমেন্ট করি, তোমাদের ভিডিওর পাশে থাকি, তোমাদের ভিডিও ঘুরি। যাই হোক, দেখো আমি কিন্তু তোমাদের মনে হয় একটু বেশি তেল দিয়ে ফেলি, যার ফলে তোমরা আমাকে হয়তো এই ধরনের কমেন্ট করো। পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আমার ভিডিওর সাথে থাকো, আমার চ্যানেলে চোখ রাখো, আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসবো। স্নেহ মাখা কমেন্ট করে যাবা, স্নেহর ছোঁয়া দিয়ে কমেন্ট করবা। এবং যারা আমার বড় হও তারা তো স্নেহ, যারা আমার ছোট তারা আমাকে ভালোবেসে কমেন্ট করবা। আমি তোমাদের ভালোবাসার বন্ধু বান্ধবী বা পরাণের বোন যেটাই বলো না কেন হইয়ে থাকতে চাই। তবে একটা কথা বলি তোমাদের মাঝে, যদি সত্যি হয় তোমরা উত্তর দেবা। বন্ধু বলা নাকি ভালো না, তোমরা অনেকেই আমাকে বন্ধু বানিয়ে কমেন্ট করো, এটা নাকি বলা ভালো না, এটা নাকি ইউটিউবের ক্ষতি হয়। তোমরা যদি জানো জানাবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।